2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত একটি দিন। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। তবে সেই দিন গণভবনের ভেতরে ঠিক কী ঘটেছিল তা নিয়ে এখনও নানা আলোচনা ও জল্পনা কল্পনা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার দাবি অনুযায়ী দেশ ছাড়ার ঠিক আগে শেখ হাসিনা নিজের হাতে 3 পৃষ্ঠার একটি দীর্ঘ পদত্যাগপত্র লিখেছিলেন। জানা যায় সেই চিঠিটি আনুষ্ঠানিকভাবে টাইপ করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মীকে এই দায়িত্বে দেওয়ার কথাও ছিল, কিন্তু পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে থাকায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মতিউর রহমান চৌধুরীর বর্ণনায় উঠে আসে 5ই আগস্ট দুপুরের দিকে গণভবনের চারপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হতে শুরু করে। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা ওয়াকিটকির মাধ্যমে বারবার সতর্ক বার্তা পাঠাচ্ছিলেন। এক পর্যায়ে তারা শেখ হাসিনাকে স্পষ্ট জানিয়ে দেন যে সময় শেষ হয়ে আসছে, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে গণভবন ত্যাগ করা জরুরি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রতিটি মিনিটই তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এমন তাড়াহুড়োর মধ্যে ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। বলা হয় শেখ হাসিনা তার ব্যক্তিগত ভ্যানিটি ব্যাগটি গণভবনের ভেতরে একটি চেয়ারের ওপর ফেলে রেখে বেরিয়ে যান। পরে গাড়িতে ওঠার ঠিক আগে তার মনে পড়ে ব্যাগটির কথা। তখন তিনি পাশে থাকা এক সেনা কর্মকর্তাকে ব্যাগটি নিয়ে আসার জন্য অনুরোধ করেন। একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা দ্রুত ভেতরে গিয়ে ব্যাগটি নিয়ে আসেন। এরপর শেখ হাসিনা সেই ব্যাগ হাতে নিয়ে গাড়িতে ওঠেন এবং গণভবন ত্যাগ করেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো মতিউর রহমান চৌধুরীর দাবি অনুযায়ী সেই ব্যাগের ভেতরেই ছিল 3 পৃষ্ঠার হাতে লেখা পদত্যাগপত্র। তবে সেই চিঠি পরে কোথায় গেছে, সেটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল কিনা কিংবা তার পূর্ণ বিষয়বস্তু কী ছিল, এসব প্রশ্নের এখনও স্পষ্ট সরকারি উত্তর পাওয়া যায়নি। ফলে ঘটনাটি ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। সত্যি কি শেখ হাসিনা আনুষ্ঠানিক পদত্যাগপত্র লিখেছিলেন? যদি লিখে থাকেন তবে সেটি কি সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী জমা পড়েছিল, নাকি শেষ মুহূর্তেই বিশৃঙ্খলার মধ্যে সেই দলিল ইতিহাসের এক অজানা অধ্যায় হয়ে রয়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো ভবিষ্যতে কোনো দিন প্রকাশ পাবে, কিন্তু 2024 সালের 5ই আগস্টের সেই নাটকীয় মুহূর্তগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন আলোচনার বিষয় হয়ে থাকবে।